আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ চলাকালীন সময় গত 9 নভেম্বর ইনজুরিতে পড়েছিলেন নাজমুল হোসেন শান্ত। এরপর ওয়েস্ট ইন্ডিজ সফর থেকেও ছিটকে যান বাংলাদেশ দলের নিয়মিত এ অধিনায়ক। দীর্ঘদিন পর চোট কাটিয়ে এনসিএল টি-20 দিয়ে মাঠে ফিরেছেন শান্ত। মাঠে নেমে ব্যাট হাতে রীতিমতো ঝড় তুললেন তিনি। বাংলাদেশ প্রিমিয়ার লিগের ড্রেস রিহার্সাল হিসেবে চলছে এনসিএল টি-20 টুর্নামেন্ট। প্রতিযোগিতায় নিজ বিভাগ রাজশাহীর হয়ে শনিবার 14 ডিসেম্বর মাঠে নামেন শান্ত। প্রথম 2 ম্যাচে একাদশে না থাকলেও ডাগ আউটে দেখা যায় তাকে। অবশেষে দলের তৃতীয় ম্যাচে আজ মাঠে নামেন বাঁহাতি এ ব্যাটার। টানা 34 দিন পর আবারও মাঠে ফিরে ব্যাট হাতে শুরুটা করেন দেখে শুনে। বরিশাল বিভাগের বিপক্ষে রাজশাহীর হয়ে ওপেনিংয়ে নেমে 80 রানের দারুণ এক ইনিংস খেলেন শান্ত। 54 বলের ইনিংসে 5টি 4 ও 4টি ছক্কা হাঁকিয়েছেন তিনি। 1 মাসের বেশি সময় পর মাঠে ফিরে রান পেয়েছেন, তবে সেঞ্চুরি না পাওয়ায় কিছুটা হতাশও দেখা যায় তাকে। শান্ত ছাড়াও হাবিবুর রহমান সোহানের 33 রানের 47 ও সাব্বির হোসেনের 11 বলে 23 রানের উপর ভর করে নির্ধারিত 20 ওভারে রাজশাহী 5 উইকেট 184 রান সংগ্রহ করে। অন্যদিকে বরিশালের হয়ে 2টি করে উইকেট শিকার করেছেন মঈন খান ও মেহেদী হাসান। এর আগে আফগান সিরিজের দ্বিতীয় ম্যাচে খেলার সময় চোটে পড়েছিলেন শান্ত। শর্ট কাভারে ফিল্ডিং করতে গিয়ে কুক্তিতে ব্যথা পেয়ে তিনি মাঠ ছেড়েছিলেন। পরে ম্যাচের বাকিটা সময় অধিনায়কত্ব করেন মেহেদী হাসান মিরাজ। এরপর সবশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 3 ফরম্যাটে নিজেদের পুরোপুরি চোটমুক্ত না হয় বিসিবি শান্তকে নিয়ে ঝুঁকি নিতে চাননি, যে কারণে গত মাস থেকে পুনর্বাসন প্রক্রিয়ায় ছিলেন তিনি। মিরপুর শেরে বাংলা মাঠে প্রতিদিন ফিটনেস কিংবা রানিং করতে দেখা যেত। অবশেষে 1 মাসের বেশি সময় পর মাঠে ফিরলেন শান্ত। যখনকার খবর তখনই দেখতে চোখ রাখুন সুন 24 টিভিতে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।